বন্ধুরা, তো দেখো ফ্রিজটা ডিপ ক্লিন করতে হবে। কি অবস্থাটাই হয়েছে না দেখো। এই যে তো সকল সবজি সব জিনিস ফ্রিজ থেকে বার করে নিয়ে এখানেই রেখেছি। আর এই যে ফ্রিজের এই অবস্থা এখন দেখো। তো এটাকে একদম নতুনের মতো করে তুলতে হবে। তো দেখো ফ্রিজটার কি অবস্থা। তো চলো আমি এখন ফ্রিজটা কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে হালকা ঈষৎ উষ্ণ গরম জলটা নিয়ে নিয়েছি, একদম হাত সয়া নিতে হবে। আর নিতে হবে একটা লেবুর রস। এটা আমার বড় লেবুটা বড় সাইজের বলে আধখানা নিয়েছি। আর তোমরা বুঝে শুনে নিও একটা লেবু, তোমাদের কতটা ময়লা হয়েছে সেই অনুযায়ী নিতে হবে। আর দিয়ে দেব একটু বেকিং সোডা বা পাউডার। বাড়িতে যদি এই ধরনের ভিম লিকুইড থাকে তো এটাও সামান্য পরিমাণ দিয়ে দিতে পারো, খুব বেশি দেবে না। তো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো চলো, আর নিতে হবে এখানে একটা সুতির কাপড় ছেঁড়া। তো এটাই ভিজিয়ে আমি এখন পরিষ্কার করে দেখাবো। তো এগুলো এখন ভিতর থেকে খুলে বার করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি এখন ন্যাকড়াটা ভালোভাবে তো নিকড়ে নিয়েছি। আর নিয়ে আমি এই যে এখন এই ফ্রিজের মধ্যে এই দেখো, তো এটাকে দিয়ে এখন ডিপ ক্লিন করব। তো দেখো তোমরা, তো আরও একটু ধুইতে হবে না, এটা ময়লা হয়ে গেছে। ফ্রিজের এই অংশটা অনেক জল জমেছে। ফ্রিজ পরিষ্কার করা একটা ঝঞ্ঝাটের মতো ব্যাপার, জানো তো, এদিকে খোলা ওদিকে খোলা। তো দেখো, আর এই যে আমি এখন ডিপ ফ্রিজের ভিতরটা পরিষ্কার করছি। দেখো দীর্ঘদিন পরিষ্কার না করে করে ফ্রিজটার এই অবস্থা হয়েছে। দেখো এগুলো যদি আমরা নিয়মিত পরিষ্কার করি তাহলে কিন্তু আর এই ময়লাগুলো জমতে পারে না। সপ্তাহে অন্তত একবার ফ্রিজটাকে ডিপ ক্লিন করা উচিত। যদি খুব দাগি ময়লা যদি বসে থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে একটু ভিম জেল দিয়ে আর এই দেখো ব্রাশ দিয়ে একটু মুছে নিলেই ব্যাস সকল ময়লাই দেখো উঠে যাচ্ছে। দেখেছো? এই যে ময়লাগুলো দেখো কেমন বসে গেছে, কিন্তু এগুলো ওই নাগড়াটা দিয়ে হচ্ছিল না। আর তোমরা একটা ব্রাশ ব্যবহার করতে পারো, বা তোমরা কাঁটা চামচে একটু সুতির কাপড় বা তুলো জড়িয়ে নিতে পারো, দুটোতে সেম একই কাজ হবে। তো এখন তোমাদেরকে মুছে আমি দেখাচ্ছি ঠিক কতটা ডিসপ্লেসটা ক্লিন হলো। ঠিক সেম একইভাবে এখানেও একটু ভিম লিকুইড নিয়ে তোমরা যে ঘাজের অংশগুলো যেগুলো ওই সুতির ন্যাকড়া দিয়ে হচ্ছিল না সেগুলো কিন্তু এইভাবে তোমরা পরিষ্কার করে নিতেই পারো। এই যে দেখো, এই যে কোনায় যে ময়লাগুলো জমে আছে এগুলো ব্রাশ না হলে হবে না।
তো এবার আমি সুতির ন্যাকড়াটাতে মুছে নেবো, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা পরিষ্কার হলো। তো দেখো এই দিকটাতে এখন পুরো একদম নতুনের মতন হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর দেখো এবারে এই দিকগুলো, এগুলো না আমি ঠিক খুলতে পারি না। তোমরা কীভাবে খোলো যদি জানা থাকে আমাকে বলো তো। আর আমি তাই এইগুলো এইভাবেই পরিষ্কার করে নিই, বারবার আমাকে এইভাবেই করতে হয়। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, এই একই মিশ্রণ দিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তাও তোমার সামনেই দেখো কতটা ময়লা উঠে আসছে। তো এইভাবে দেখো সুতির কাপড়টা দিয়ে দেখো আমি এতটুকুই পরিষ্কার করতে পেরেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এগুলো আমি খুলতে পারি না, এগুলো খুলতে পারলে হয়তো আরও একটু পরিষ্কার করা যেত। তো আমি যেরকমটা পরিষ্কার করেছি সেরকমটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এগুলো বেশ মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। আর এই যে দেখো এদিকে ডিপ ফ্রিজটা এই যে একদম ক্লিন হয়ে গেছে। তো এই অংশগুলো দেখো ভালো মতোই পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবারে ভিতরে ওগুলো কিভাবে পরিষ্কার করবো তোমাদের দেখাই। তোমরা কিন্তু এগুলো বন্ধুরা একটু শ্যাম্পু দিয়েও পরিষ্কার করতে পারো। তো আমি শ্যাম্পু ট্যাম্পু নিয়ে নিই, কারণ ভিম লিকুইডটা যেহেতু রয়েছে ওটা শ্যাম্পুরই কাজ দেবে। তো তো দেখো আমি এই জলেতেই নিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কারটা তাহলে করে নিই। আর যদি মনে হয় জলটা ময়লা হয়ে গেছে তোমরা সরাসরি ভিম লিকুইডটা দিয়েও পরিষ্কার করে নিতে পারো। তো এটাই যেহেতু আনাজ মানে সবজি রাখা হতো, এতে ময়লাটা না বসে আছে। তো এটা আমি ভিম লিকুইডই দিয়ে পরিষ্কার করব। তো এটা দিয়ে ভালোভাবে যে দাগগুলো বসে আছে, যে কড়া দাগ সেটা উঠে আসবে। তো এগুলো মাজা ঘষা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি এখন জল দিয়ে ভালোভাবে এগুলো সব ধুয়ে নেব। যে সব ধুয়ে এখন এখানে জল ঝরাতে দিচ্ছি। সব কিন্তু ধুয়ে আমি এখন এইভাবে জল ঝরাতে দিয়েছি। আর এটা একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটু ভিম জেল ব্রাশে লাগিয়ে নিয়েছি। আর এর গার্ডারগুলো দেখেছো? নিজের এই গার্ডারগুলো তোমরা কে কীভাবে পরিষ্কার করো অবশ্যই জানিও। তো কী অবস্থা দেখো, এই যে দেখো কতটা ময়লা উঠছে। আর এখানটা দেখো একটা যাচ্ছে তাই অবস্থা। তো চলো আমি এইটা এখন এইভাবে পরিষ্কার করে নিই। কতটা পরিষ্কার হচ্ছে দেখো। এই যে এখানে থাকাও যে ময়লাটা, এটা কিন্তু গার্ডারটা কিন্তু আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে দেখো। এই যে ফ্রিজের এই মাথাটা। আর তো চলো এই ন্যাকড়াটা দিয়েই ফ্রিজটা আমি ভালোভাবে এখন ক্লিন করে নেবো বাইরের দিকটা। তো
তো কতটা দাগি হয়ে আছে দেখতে পাচ্ছ, দাগ পড়ে গেছে। তো চলো আমি এটা ভালোভাবে এখন পরিষ্কার করে নিই। তো ফ্রিজটা দেখো বন্ধুরা, এখন আমার ডিপ ক্লিন করা হয়ে গেছে। তো এরপরে কেমন লাগছে তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এগুলো আমি এক ধাপে ধাপে লাগিয়ে দিয়েছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও। তোমরা কে কীভাবে ফ্রিজ ডিপ ক্লিন করো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমিও ওইভাবে অন্য কোনো ভিডিও করে দেখাবো।